বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী সদর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে থেকে 4-5 বছর আগে শুনেছি আমাদের ফেনী জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলাল ভাইয়ের উপর হামলা হয়েছে। আমি হামলা হয়েছে এটা শুনেছি, কিন্তু ওই হামলার কোনো ফুটেজ অথবা নিজের সচক্ষে দেখি নেই। কিন্তু গতকালকে থেকে আলাল ভাইয়ের উপর হামলার এক করুণ দৃশ্য দেখে নিজের চোখের পানি অটোমেটিক চলে আসলো যে রাজনীতিতে এরকম একটা ভদ্রলোক, আলাল ভাই পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক একজন ভদ্রলোক, তিনি সর্বজন সদ্য একজন ব্যক্তি, তার উপর আওয়ামী লীগের কুকুর বিড়ালেরা এভাবে হামলা করেছে। আমরা লজ্জিত। গোটা আওয়ামী লীগ পরিবার এত নিকৃষ্ট কাজ করতে পারে? আলাল ভাই তিনি এমন এক মানুষ, আমি দেখেছি কৃষক, শ্রমিক, হিন্দু, বৌদ্ধ, বাংলাদেশের সর্বশ্রেণীর লোক, বিশেষ করে আমাদের ফেনীর, আমি যাদের সাথে চলে, যাদেরকে দেখেছি ফেসবুকের মাধ্যমে এবং বাস্তবে রাজনীতির মাঠে, আলাল ভাইয়ের মতো ভদ্রলোক দ্বিতীয় মানুষ খুব কমই পাওয়া যাবে। তার মতো একজন স্বচ্ছ নিষ্ঠাবান মাটির মানুষের উপর এরকম আমি পাকশালীদের হামলা, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার পতনের আজকে প্রায় 13 মাস, 1 বছর 1 মাস হয়ে গেছে, কিন্তু এই আসামিদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমি ফেনীর প্রশাসনকে, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনুরোধ করব, আলাল ভাইয়ের মতো ভদ্রলোকের গায়ে যারা হাত তুলেছে তাদের সকলকে গ্রেপ্তার করে কমপক্ষে 1 ঘন্টা প্রকাশ্যে ফাঁসার উপর পিটিএর ফাঁসা লাল করে তারপরে গ্রেপ্তার করা হোক এবং কোনো প্রকার ট্রিটমেন্ট ছাড়া তাদের শাস্তির আওতায় আনা হোক। প্রশাসনকে ধন্যবাদ দেব, তারা অনতিবিলম্বে যদি এরকম নিকৃষ্ট অপরাধীদেরকে গ্রেপ্তার করে, ওই গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আমরা ফেনীবাসী অবশ্যই ধন্যবাদ দেব। আমরা চাই আলাল ভাইয়ের মতো ভদ্রলোকের উপর যে শাস্তি, যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের বিচার, এবং আগামীতে এদের যদি বিচার করা হয়, আগামীতে কোনো অপরাধী এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।